দশম শ্রেণীর ভূগোল রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের যে 15টা বিভিন্ন স্কুলের প্রশ্নের সেট দেওয়া আছে সেখান থেকে এই এমসিকিউগুলো সমগ্র এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ফার্স্টে যে সেট দেওয়া আছে আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুল, এই যে প্রথমে প্রশ্নগুলো, প্রথমে 1 নম্বরে যে আছে প্রশ্ন দেখো, ফার্স্টে বলেছে বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় তাকে বলবে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারকে বলা হয় 1 হচ্ছে খ। তারপর হচ্ছে 1 এটা 1.2 এর 1.1। তারপরে পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা মোট হচ্ছে 7টি, মোট হচ্ছে 7টি দিয়ে আছে তোমার গয়েতে। 1.3 শীতকালীন বৃষ্টিপাত নিম্নের যে জলবায়ুতে দেখা যায় সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, সেটা তোমার দেওয়া আছে কোনটায়? ঘ অপশানে। 1.3 হচ্ছে ঘ। 1.4 পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা যে জোয়ার হয় সে হচ্ছে অ্যাপোজি জোয়ার, অ্যাপোজি। 1.4 হচ্ছে তোমার গ। 1.5 কি বলেছে? শীতল মৌসুমী স্রোত, শীতল মৌসুমী স্রোতের নাম হচ্ছে ক্যানারি স্রোত। শীতল একটি স্রোত, শীতল সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোতের নাম হচ্ছে ক্যানারি স্রোত। গ অপশন 1.5 হচ্ছে তোমার গ। 1.6 তোমার দেওয়া আছে ভারতের গম গবেষণাগার অবস্থিত কোথায়? গম গবেষণাগার দিল্লির পুসায় অবস্থিত, পুসায় অপশনে দেওয়া আছে ঘ। 1.6 হচ্ছে ঘ অপশনে দেওয়া রয়েছে। 1.7 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল 4টে অপশন, আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, সবগুলো তোমরা করে দেবে এখানে, সবগুলি প্রযোজ্য, যেটা তোমার ঘ অপশনে দেওয়া আছে, ঘ এতে। 1.8 রেটুন চাষের সঙ্গে যুক্ত সেটি হলো ইক্ষু, কার্পাস, কফি আর চা। রেটুনের সাথে যুক্ত হচ্ছে ইক্ষু বা আখ, আখ তোমার দেওয়া আছে ইক্ষু আখ তোমার কয়েতে। তারপরে 2.1 থেকে দিয়ে আছে 2.1 তোমার শুদ্ধ অশুদ্ধ করতে হবে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেড বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন লক্ষ্য, মানে পরিবর্তন ঘটে না। প্রথমেরটাই তোমরা করে দেবে অশুদ্ধ, এটা হচ্ছে অ। 2.12 তারপরে দিয়েছে বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH7। না, এটা হচ্ছে তোমার ভুল, এটা তোমার হচ্ছে অশুদ্ধ। এটা যদি ঠিক হতো NH44 এখন হচ্ছে দীর্ঘতম জাতীয় সড়ক। 2.13 ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ, এটা তোমার বলা হচ্ছে তোমার শুদ্ধ, ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। তারপরে শূন্যস্থান পূরণ করো 2.21-তে। 2.21 শূন্যস্থান দিয়ে চিনুক কথার অর্থ কি? চিনুক কথার অর্থ হচ্ছে তুষার ভক্ষক, তুষার ভক্ষক, চিনুক কথার অর্থ হচ্ছে তুষার ভক্ষক। 2.22 সূর্য, চাঁদ, পৃথিবী যখন একই সরল রেখায় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় সিজিগি, তখন তাকে বলা হয় সিজিগি, তখন তাকে বলা হচ্ছে তোমার সিজিগি বলা হয়। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 3টে বায়ুর চাপ কোন এককে মাপা হয়? 2.31 2.31 হচ্ছে মিলিবার, মিলিবারে মাপা হয়। তারপর 2.32 কোনো একটি স্থানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান তোমার কত? তোমরা করে দেবে 12 ঘন্টা 24 মিনিট 22.22 সেকেন্ড। 12 ঘন্টা 24 মিনিট 22.5 সেকেন্ড, 22.5 সেকেন্ড। আর 2.23 বলছে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা? এটা তোমরা করে দেবে কোয়েম্বাটুরকে। অয়কা অন্তঃস্থয় একা ময়বয় আকা টয়স র, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এইটা গেল আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুলে। তারপরে সেটটা এমসিকিউ গুলো, তারপরে সেটা দেখো আনুলিয়া হাই স্কুল, এই যে 2 নম্বর সেটটা, এটাতে 2 নম্বর সেট। 2 নম্বর সেটে প্রশ্নগুলো কি কি দিয়েছে দেখে নাও।
বলছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের যে গ্যাসটার পরিমাণ সব থেকে বেশি সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন তোমার দেওয়া আছে ইন্টু 1.1 হচ্ছে তোমার ক্ষয়ে দেওয়া আছে, ক্ষয়েতে খ ইন্টুটা যেটা দেওয়া আছে 1.2 দিয়েছে। বার্ষিক উষ্ণতার প্রসর সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম। নিরক্ষীয় জলবায়ু তোমার দেওয়া আছে ক অপশানে, 1.2 হচ্ছে তোমার ক। 1.3 মৌসুমী বায়ু এক ধরনের কি? মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ। সাময়িক বায়ু তোমার দেওয়া আছে ঘ অপশানে, ঘ। 1.4 দুটি মুখ্য জোয়ার ও দুটো গৌণ জোয়ার এর মধ্যে সময়ের পার্থক্য, মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য, এখানে সময় অপশন দিয়ে আছে 12 ঘন্টা 26 মিনিট, যেটা হচ্ছে খ অপশনে দেওয়া হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আর প্রকৃত দেখো এখানে প্রকৃত হচ্ছে এইটা 12 ঘন্টা 24 মিনিট 22.5 সেকেন্ড। পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য যে জোয়ার হয় সেই জোয়ারের নাম হচ্ছে গৌণ জোয়ার। গৌণ জোয়ার দেওয়া আছে তোমার কেন্দ্রাতিক বল হচ্ছে খ অপশনে দেওয়া আছে, দেবে ক্ষয়েতে। 1.6 সবুজ বিপ্লবের ফলে যে ফসলের উৎপাদন সবচেয়ে বেশি সেটা হচ্ছে গম। গম তোমার দেওয়া আছে খ অপশনে, খ। গমের উৎপাদন বেড়ে গেলে। 1.7 উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। পেট্রো রসায়ন শিল্প দেওয়া আছে ক অপশনে, ক অপশনে দেওয়া আছে। 1.8 ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য তোমার সিকিম। সিকিম তোমার দেওয়া আছে কোথায়? ঘ অপশনে, ঘ করবে। সর্বাধিক জনবিরল রাজ্যের নাম হচ্ছে তোমার সিকিম করবে। সিকিম তোমার দেওয়া আছে ঘ অপশনে। তারপরে তোমার এবার শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু তোমরা করে দেবে 2.11, ওটা হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু 2.12 উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যাবে, বাড়ে করে দেবে, বাড়ে। 2.13 মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার, তার প্রতিপাদ স্থানে। মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিপাদ স্থানে কি সৃষ্টি হয়? গৌণ জোয়ার। 2.14 কে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টারকে করে দেবে আমেদাবাদ। আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ হচ্ছে 2.21। ফার্স্টেরটা কি দিয়েছে? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দে বয়ে যায় তাকে অশ্বক্ষাংশ বলে। প্রথমেই হচ্ছে তোমার অ, এটা হচ্ছে গর্জনশীল। 40 হলে তোমার ঠিক হতো। 2 পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি। হ্যাঁ, এটা তোমার শুদ্ধ। 2.23 ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যায় কটকে অবস্থিত। হ্যাঁ, ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। 2.24 দিয়েছে পূর্ব ও মধ্য ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভ্রমণ লক্ষ্য করা যায় না, এইটা তোমার হচ্ছে অশুদ্ধ। এটা কার্পাসের পরিবর্তে লৌহ ইস্পাত শিল্প থাকতো তাহলে তোমার করতে হতো, তোমাকে শুদ্ধ করতে হতো। 3 নম্বর বনমালী যেটা হাই স্কুলের প্রশ্নপত্রে দেখো 3 নম্বর প্রথমে 1.1 কি বলেছে? বলছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে গ্যাসটা তার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, যেটা 1.1 তোমার ক্ষয়ে দেওয়া আছে। 1.2 বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার তোমার দেওয়া আছে ক্ষয়েতে। 1.3 একটি আকস্মিক বায়ুর উদাহরণ 4টে অপশন: সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, চিনুক আর হ্যারিকেন। তোমরা করে দেবে এখানে হ্যারিকেন, খ অপশনে, ঘ। 1.4 কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ পৃথিবী ও পৃথিবীর যে অবস্থান থাকে কত ডিগ্রি কোণে? তাহলে কৃষ্ণ অষ্টমী তিথিতে তোমরা করে দেবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তোমার দেওয়া আছে, দেখবে খ অপশনে, খ অপশনে দিয়েছে ক্ষয়েতে। 1.5
এল নিনোর প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায় কোন মহাসাগরে? এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর থেকে গ অপশনে দেওয়া হচ্ছে গ। 1.6 বলছে গ্লোবাল শিল্প বলা হয় কাকে? তথ্য প্রযুক্তি শিল্পকে। তথ্য প্রযুক্তি শিল্পকে দেওয়া আছে দেখো ঘ অপশনে, ঘ অপশনে 1.7। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, তার নাম হচ্ছে বিহার। তার নাম হচ্ছে বিহার। বিহারের জনঘনত্ব কত? 1102 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। 1.8 প্রশ্ন হচ্ছে তোমার, ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলে? ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হবে জলপথকে। জলপথ দেওয়া আছে গ অপশনে, গ। তারপর হচ্ছে 2.11 ভূমধ্যসাগর জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় শুদ্ধ। ভূমধ্যসাগর জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় শুদ্ধ। 2.12 বলছে NH4 ন্যাশনাল হাইওয়ে 4 ভারতের দীর্ঘতম সড়ক। হ্যাঁ, বর্তমানে দীর্ঘতম সড়ক NH44। 2.13 মেগা সিটির জনসংখ্যা 10 কোটির বেশি। ভুল, এটা অশুদ্ধ। মেগা সিটির জনসংখ্যা 50 লক্ষের বেশি। আর কিন্তু ভারতবর্ষে তিনটে, মুম্বাই, চেন্নাই আর তোমার দিল্লি, তিনটে জনসংখ্যা 1 কোটির বেশি। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। ড্যাশ বায়ুকে ডক্টর বায়ু নামে পরিচিত। তোমরা লিখে দাও ড্যাশ বায়ুকে হারমাট্টান। 2.21 হারমাট্টান। হারমাট্টান বায়ুকে তোমার ডক্টর নামে পরিচিত। 2.22 সবুজ নগরী বলা হয় কোন শহরকে? সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। চেন্নাইকে বলা হয় সবুজ নগরী। তারপরে 2.3 এখানে কি বলেছে? বলেছে ওজোন স্তরের ঘনত্ব যে এককে মাপা হয় তার নাম হচ্ছে ডবসন। যে এককে মাপা হয় তার নাম হচ্ছে ডবসন। 2.32 ভরা জোয়ার কোন তিথিতে হয়? ভরা জোয়ার হচ্ছে তোমার পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। পূর্ণিমা ও অমাবস্যা লাগা তিথিতে। হয়ে গেল। 2.33 কোন সাগরের মৌসুমী স্রোত দেখা যায়? এটা লিখে দেবে ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে মৌসুমী স্রোত দেখা যায়। এটা গেল 3 নম্বরটা। 4 নম্বর হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র। ফার্স্টে একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস, 4টে গ্যাসের নাম দিয়েছে হিলিয়াম, হ্যালন, নিয়ন আর ক্রিপ্টন। তোমাদের করতে হবে একের খ। তোমাকে করতে হবে একের 1.1 হচ্ছে খ। ক্ষয়ের যে গ্যাসটার নাম দিয়েছে তার নাম হচ্ছে হ্যালন গ্যাস। তার নাম হচ্ছে হ্যালন গ্যাস। তারপরে এটা মিস্টাল নামক শীতল স্থানীয় বায়ুটা প্রবাহিত হয় কোথায়? ফ্রান্সের রোন নদীর উপত্যকায়। মিস্টাল প্রবাহিত হয় ফ্রান্সের রোন নদীর উপত্যকা। 1.2 হচ্ছে তোমার গ। 1.3 ভূমধ্যসাগর জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা শেষই হলো শীতকালীন বৃষ্টিপাত যুক্ত। শীতকালে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে। দেখো 1.3 খ। 1.3 হচ্ছে তোমার খ। 1.4 বেঙ্গুয়েলার স্রোত লক্ষ্য করা যায় কোথায়? বেঙ্গুয়েলার স্রোত লক্ষ্য হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। উত্তর প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ ভারত মহাসাগরে আর দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তোমরা করবে বেঙ্গুয়েলার স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আটলান্টিক মহাসাগর দেওয়া আছে তোমার কোথায়? ঘ অপশনে, ঘ। 1.5 কি বলছে? যেখানে মুখ্য জোয়ার ও তার প্রতিপাদ স্থানে দেখা যাবে কি জোয়ার? গৌণ জোয়ার। গৌণ জোয়ার দেওয়া আছে ক অপশনে, ক। 1.6 কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ দেওয়া আছে দেখো গ। 1.7 ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। দেখো দেওয়া আছে গ অপশনে দেওয়া আছে 2011 সাল।
উত্তর দক্ষিণ করিডোর দুটি শহরকে যুক্ত করেছে। উত্তর দিকের হচ্ছে তোমার শ্রীনগর, দক্ষিণ দিকে হচ্ছে কন্যাকুমারিকা। শ্রীনগর আর কন্যাকুমারিকা, কন্যাকুমারী দেখো দেওয়া আছে ঘ অপশানে, ঘ দেওয়া আছে তোমার ঘ অপশানে। এবার শূন্যস্থান পূরণ করো। 2.11 2. বায়ুমণ্ডলের উপাদানের ড্যাশ পদার্থ ভূপৃষ্ঠ থেকে 29 কিমির মধ্যে। টোটাল এখানে পার্সেন্টটা লিখতে হবে 97%। বায়ুমণ্ডলের 97 ভাগ উপাদানই রয়েছে 29 কিমির মধ্যে। টাইফুন ড্যাশ সাগরের সৃষ্টি হয়েছে। টাইফুন 2.12, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর। 2.13, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হবে চরম আর্দ্রতা, তাকে বলা হবে চরম আর্দ্রতা, আর্দ্রতা। তারপরে দিয়েছে এবারে তোমার শুদ্ধ অশুদ্ধ। 2.21 2.22, দুটোর মধ্যে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। সমুদ্র সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী হচ্ছে সাময়িক বায়ু। প্রথমেরটাই হচ্ছে তোমার অ। সাময়িক বায়ুর পরিবর্তে নিয়ত বায়ু থাকতো তোমার শুদ্ধ হতো। পেরিজি অবস্থানে পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব 4,07,000 কিমি, এইটা অ। এই 3,56,000 কিমি হতো তাহলে শুদ্ধ হতো। 2.23 3.1 2.32 2.33। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে। তারপরে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটা? 53টি, 53টি। তারপরে পরিবহন ব্যবস্থার রজ্জুপথের একটি গুরুত্ব। দুর্গম ও পার্বত্য অঞ্চলে পণ্য ও যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে তোমার রজ্জুপথ। একটা তোমরা লিখে দেবে। বা মালভূমি অঞ্চলের খনিজ উত্তোলনের ক্ষেত্রে রজ্জুপথের ব্যবহার করা হয়। তোমরা একটা রজ্জুপথের ব্যবহার লিখে দেবে, আর রজ্জুপথের ব্যবহার বা গুরুত্ব লিখে দেবে। তারপরে হচ্ছে তোমার 5 নম্বর বনগাঁ হাই স্কুল এইচএস এর 902টি মেঘ। ফার্স্টেরটা বনগাঁ হাই স্কুলের 1.1, এটা 5 নম্বর যে সেটের 902টি মেঘ যে স্তরে সৃষ্টি হয় তার নাম করবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার দেওয়া আছে কোনটা? খ অপশানে 1.1 খ, খ খ ঠিক আছে। 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8। উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ কত? 16 কিমি পার ঘন্টা। 16 কিমি পার ঘন্টা দেওয়া আছে ক, কয়েতে। তারপরে ডক্টর বায়ু নামে পরিচিত ডক্টর বায়ু প্রবাহিত হয় কোথায়? গিনি উপকূলে। গিনি উপকূলে কোথায় দেওয়া আছে? গ অপশানে, গ। তারপরে জোয়ার আসার সময় প্রতিদিন কত মিনিট করে পিছিয়ে যায়? 52 মিনিট করে। 52 মিনিট কোথায় আছে? খ অপশানে, খ। 5এরটা মরা কোটালের দিন পৃথিবী সূর্য চন্দ্র 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 90 ডিগ্রি তোমার দেওয়া আছে কোথায়? ক অপশানে, ক অপশানে। 1.6 ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? জলপথকে। জলপথ দেওয়া আছে তোমার গ অপশানে। 1.7 হচ্ছে 2011 সালের তথ্য অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 53টা, এটা তোমার দেওয়া আছে খ অপশানে, খ। 1.8 রেটুন হলো আখের চারা। রেটুন হলো আখের চারা, তোমার দেওয়া আছে গ অপশানে। কোন অপশানে আছে? গ অপশানে দেওয়া আছে রেটুন হলো আখের চারা। এবার শূন্যস্থান পূরণ করো। 2.11 সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? গড় বায়ুর চাপ লিখবে 1013.25 MB মিলিবার, 2.12। তারপরে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, সেটার নাম হচ্ছে নিয়ত বায়ু। তারপরে হচ্ছে 3এরটা সমুদ্র সৃষ্টির কারণ, এইটা 3-এ চলে গেছে, এটা 3এরটা, এটা 2-এরটা, এটা 2। সমুদ্র সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু। 2-এ দিয়েছে সমুদ্র বায়ুর গতিবেগ সর্বাধিক হয় কখন? তোমরা লিখে দেবে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলায়।
2.14। 2.14 ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম, সবচেয়ে জনসংখ্যা বেশি কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। তারপরে তোমরা চলে আসবে শুদ্ধ অশুদ্ধ হচ্ছে 2.21, 2.22, 2.23, 2.24, চারটে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, একদম প্রথমেরটা তোমার শুদ্ধ। তারপরে এটা অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, হ্যাঁ এটাও তোমার শুদ্ধ। তারপরে এটা ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে টম্বে, হ্যাঁ এইটাও তোমার শুদ্ধ, টম্বে। আচ্ছা একটা ভারতের গম গবেষণাগারটি অবস্থিত উড়িষ্যার কটক শহরে, এইটা তোমার অশুদ্ধ। গম গবেষণাগারটি অবস্থিত দিল্লির পুসায়, বর্তমানে হরিয়ানার কান্নালে স্থানান্তরিত করা হয়েছে। আবার উল্টোভাবে উড়িষ্যার কটকে গমের পরিবর্তে ধান গবেষণাগার অবস্থিত, এইটা তোমার গেল গুণনাথ। এবার 6 নম্বর হচ্ছে দেখো বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রশ্নপত্রটা দেখো। 1.1 বলছে এল নিনোর আবির্ভাব হয় 4টে মহাসাগরের মধ্যে। তোমরা এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে এল নিনো দেখা যায়, যেটা 1.1 তোমার গ অপশনে দেওয়া রয়েছে। 1.2 মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে বলা হয় সমুষ্ণ রেখা। সমুষ্ণ রেখা তোমার দেওয়া আছে ক্ষয়েতে, খ অপশানে খ। তারপর হচ্ছে 1.3 অশ্ব অক্ষাংশ অবস্থিত, 4টে অপশন দেওয়া রয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে, আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, মেরু উচ্চচাপ বলয়ে। তোমরা করে দেবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অবস্থিত তোমার খ অপশানে দেওয়া আছে খ। 1.4 উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হবে হিমপ্রাচীর দেওয়া আছে ক অপশানে দেওয়া রয়েছে। 1.5 মহাসাগর বলছে মহাসাগরের কোন অঞ্চলে জায়র সৃষ্টি হয়? নিরক্ষীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। তোমরা করে দেবে উপক্রান্তীয় অঞ্চলে। উপক্রান্তীয় অঞ্চল হচ্ছে খ অপশানে তোমার দেওয়া রয়েছে খ। 1.6 বলছে ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা হচ্ছে উড়িষ্যার কটকে, কটক তোমার দেওয়া আছে খ অপশানে। 1.6 হচ্ছে খ। 1.7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44, NH44 তোমার দেওয়া আছে কোথায়? 44 হচ্ছে ঘ অপশানে দেওয়া আছে ক্ষয়েতে। 1.8 ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটার নাম হচ্ছে ভিলাই তোমার দেওয়া আছে গ অপশানে গ। ভারতের সরকারি হচ্ছে ভিলাই সরকারি তোমার ভারতের বৃহত্তম সরকারি, ঠিক আছে গ অপশানে তোমার দেওয়া রয়েছে। এবার তোমার 2 যে নির্দেশ অনুসারী প্রশ্নগুলোর উত্তর দাও শুদ্ধ অশুদ্ধ। 4টে দেওয়া আছে, 4টে কি আছে? 2.1 নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত হয়, এইটা হচ্ছে অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের নাম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। 2.12 অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, হ্যাঁ এটা শুদ্ধ। 2.12 এটা হচ্ছে তোমার শুদ্ধ। 2.13 হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরের নাম হচ্ছে হিলিয়াম স্তর, এইটাও অশুদ্ধ। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরের নাম হচ্ছে হাইড্রোজেন স্তর, তাহলে 2.13 হচ্ছে তোমার অশুদ্ধ। 2.14 কি হচ্ছে? হাম্বল একটি শীতল স্রোতের উদাহরণ, এটা হচ্ছে তোমার শুদ্ধ। আর 2.15 তোমার সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলা হয়, এইটাও তোমার শুদ্ধ। এটাও তোমার হয়ে যাবে শুদ্ধ, হাম্বল একটি শীতল স্রোত। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ বসিয়ে
2.21 কি বলেছে? ভারতের সবুজ বিপ্লব ঘটে ড্যাশ রাজ্যে। তোমরা এই রাজ্যটার নাম লিখবে পাঞ্জাব ও হরিয়ানা, এই দুটো রাজ্যের তোমরা নাম লিখবে। 2.22 দেশ ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য। এটা কফি উৎপাদক রাজ্যের নাম হয়ে কর্ণাটক। 2.23 ভারতের প্রথম আদমশুমারি জনগণনা চালু হয়েছিল কত সালে? প্রথম হয়েছিল 1872 সালে। 2.24 দেশকে ভারতের কমলালেবু শহর বলা হয়। নাগপুরকে মহারাষ্ট্রের নাগপুরকে। 2.25 পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ শহরকে। তোমরা লিখে দেবে মুম্বাই শহরকে পশ্চিম ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটা গেল 6 নম্বর। এবার 7 নম্বর হচ্ছে গঙ্গারামপুর হাই স্কুলের প্রশ্নপত্র এমসিকিউগুলোর সমাধান। শান্ত মণ্ডল বলা হয় ট্যাটোস্ফিয়ারকে। বলা হয় ট্যাটোস্ফিয়ারকে। 1.1 শান্ত মণ্ডলের ট্যাটোস্ফিয়ারকে, এটা তোমার দেওয়া আছে ক্ষয়েতে। 1.2 ওজন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম লক্ষ্য করেন ওজন গহ্বরের অস্তিত্ব হচ্ছে ফারম্যান, জেসি ফারম্যান হচ্ছে খ অপশনে দেওয়া রয়েছে। 1.3 সমমণ্ডল এবং বিষমমণ্ডলের সীমারেখা যা পৃথক করে তার নাম হচ্ছে টার্বোপজ দেওয়া আছে খ। 1.4 গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল দেওয়া আছে গয়েতে। 1.5 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাং, তার নাম হচ্ছে ক। 1.6 তৃষ্ণার্ত ফসল কাকে বলে? তৃষ্ণার্ত ফসল ধানকে বলা হয়, ধান তোমার দেওয়া আছে কয়েতে। 1.7 ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প, এখানে গুরুগ্রাম দেওয়া আছে, এটা গুরগাঁও হবে ওটা তোমার, ওটা হচ্ছে 1.7 হচ্ছে ঘ, ওটা গুরুগ্রাম দেওয়া আছে গুরগাঁও। 1.8 কে দিয়েছে ভারতের বৃহত্তম মহানগর, তার নাম হচ্ছে মুম্বাই দেওয়া আছে তোমার ক্ষয়েতে। 1.8 হলো 1.9 ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই দেওয়া আছে তোমার কয়েতে। এবার 2.1 কি দিয়েছে? শূন্যস্থান পূরণ। সমুদ্রবায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমী বায়ু। ওই শূন্যস্থানটা লিখতে হবে মৌসুমী বায়ু। বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমী বায়ু। তারপরে তোমার 2 সিজিগি কথার অর্থ কি? সিজিগি কথার অর্থ হচ্ছে যোগবিন্দু। 2.1 সিজিগি কথার অর্থ হচ্ছে যোগবিন্দু। 2.13 ড্যাশেতে ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত। উত্তরপ্রদেশের লখনৌতে। 2.14 আধুনিক শিল্প দানব বলা হয় ড্যাশ শিল্পকে? পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব। তারপর হচ্ছে তোমার হয়ে গেল এটা আমার 2.21 হচ্ছে আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র, তার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। 2.22 কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? যে জলবায়ুটার নাম সেটা লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত সংঘটিত হয়। তারপরে 3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্রের 2.23 এটা লিখে দেবে উষ্ণ বহিঃস্রোত ক্রান্তীয় সমুদ্রে সৃষ্টি হয়। 2.24 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? ন্যাপথা। 2.25
ভারতের বৃহত্তম মেগা সিটির নাম মুম্বাই। মুম্বাই। এবার হচ্ছে 8 নম্বর হচ্ছে হাওড়া জেলা স্কুলের প্রশ্নপত্র। ফার্স্টে হাওড়া জেলা স্কুলের হচ্ছে 1.1 কি বলেছে, ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয় কোথায়, ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটোস্ফিয়ার দেখো দেওয়া আছে ঘ অপশানে, ঘ। 1.12 রাইন নদী উপত্যকা একটি স্থানীয় বায়ু যে প্রবাহিত হয় তার নাম হচ্ছে ফন। আলফ্রেড রাইন নদীর উপত্যকা চিনুক, লু, বোরা, আর এখানে তোমরা করে দেবে ফন। ফন তোমার দেওয়া আছে গ অপশানে, গ। 1.3 এল নিনোর প্রভাব যে মহাসাগরে দেখা যায় তার নাম প্রশান্ত মহাসাগর। প্রশান্ত তোমার দেওয়া আছে খ, খ। 1.4 পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতের নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় 9 কিলোমিটার। যা গ অপশনে দেওয়া আছে, গ। 1.5 চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী সর্বাধিক দূরত্ব। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরবর্তী অবস্থানকে বলা হয় অ্যাপোজি। অ্যাপোজি দেওয়া আছে তোমার গ অপশানে, অ্যাপোজি দেওয়া আছে গ অপশানে। 1.6 হয়ে গেল, এটা 1.5 হলো, এটা 1.6, 5টা বাদ চলে গেল, 5টা এইটা হবে 1. চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরবর্তী হচ্ছে অ্যাপোজি, 5এরটা বাদ চলে গেল, 5এরটা করলে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। কানপুর তোমার দেওয়া আছে কোথায়, খ অপশানে, খ। 1.7 1.7 তোমার কি আছে দেখো, আখ উৎপাদনের যে রাজ্য সবচেয়ে বেশি, আখ উৎপাদনে সবচেয়ে বেশি তোমার রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ দেওয়া আছে তোমার ক্ষয়ে। 1.8 দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, কলকাতা। কলকাতা তোমার দেওয়া আছে ক অপশানে। তারপর হচ্ছে 2.11 হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে, এখানে লিখে দেবে আটলান্টিক। 2.12 ভারতের কফি গবেষণাগার কন্যাচকের চিকমাগালুরে। চিকমা চয়স্বই ক ময়াকা গয়াকা লয়সৌর, চিকমাগালুর। তারপর হচ্ছে 2.13 ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ড্যাশ এককে, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন। ডবসন এককে। 2.14 বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। ওই যে বলা অ্যানিমোমিটার। 2.15 অ্যানিমোমিটার হয়ে গেল। এবার 2.21 ভারতের বিহারের জনঘনত্ব 2011 সালের মধ্যে সর্বাধিক, এটা তোমার শুদ্ধ। প্রথমেরটা তোমার 2.22 জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এটা তোমার জোয়ার ভাটার মধ্যে 12 ঘন্টা 26 মিনিট, এটা তোমার হচ্ছে অশুদ্ধ। 2.23 দক্ষিণ গোলার্ধের সমুষ্ণ রেখাগুলোর বক্রতা বেশি, এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ। 2.24 কলকাতা বন্দর হলো কৃত্রিম প্রত্যাশায় যুক্ত, এইটা তোমার করে দেবে শুদ্ধ, এটা তোমার শুদ্ধ। তারপরে তোমার চলো, এটা গেল হাওড়া গেল। এবার কান্দি রাজ হাই স্কুল এইচএস তার প্রয়োজন। দেখো ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়, ওজোন গ্যাসের অস্তিত্ব প্রথম যে বলেছিলেন তার নাম হচ্ছে স্কোনবি। স্কোনবি তোমার দেওয়া আছে 1.1 তোমার 1.1 হচ্ছে ক। 1.2 পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ 34% দেওয়া আছে তোমার গয়ে। 1.3 মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো যে নামে পরিচিত তার নাম হচ্ছে টুইস্টার। টুইস্টার তোমার দেওয়া আছে খ অপশানে, ক্ষয়েতে। 1.4 উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। তাকে বলা হয় হিমপ্রাচীর, ক্ষয়েতে দেওয়া আছে। 5এরটা
পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কম হলে তাকে বলা হয় পেরিজি। পেরিজি তোমার দেওয়া আছে খ অপশানে 1.6। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কিসে? বল উইভিল পোকার কার্পাস। কার্পাস দেওয়া আছে তোমার ঘ অপশানে ঘ 1.7। 1.7 ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে মহারাষ্ট্রের টম্বেতে। টম্বে দেওয়া আছে খ অপশানে খ 1.8। 1.8 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম হচ্ছে NH44, যেটা ঘ অপশানে দেওয়া আছে ঘয়েতে। তারপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ গুলো এবার দেখে নাও। প্রথমে ওই যে উপত্যকা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলা হয় 2.21। 2.21 এটা হচ্ছে তোমার শুদ্ধ। 2.22 হ্যাঁ 2.12 এটা 2.12। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 2.13 শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়, হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ, মরা জোয়ার হয়। 2.14 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এইটা তোমার হচ্ছে অশুদ্ধ। শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে গুজরাটের কান্দালা। তারপরে হচ্ছে শূন্য স্থান পূরণ করো। 2.21 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। কি বলা হয়? বৈপরীত্য উত্তাপ। 2.22 পৃথিবী ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বর হয় পৃথিবীর কেন্দ্রাতিক। তয়শ্রী গ বা কেউ ক লিখলে হবে, কেন্দ্রাতিক বলের প্রভাবে। তারপরে তোমার ড্যাশকে কমলা লেবুর শহর বলা হয় 2.23 এখানে লিখবে নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর। তারপরে 2.31 দিয়েছে বায়ুর চাপ মাপার একক। হচ্ছে মিলিবার। 2.32 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাংটন। প্ল্যাংটন। 2.33 একটি জায়িদ ফসলের নাম আউশ ধান বাদাম কেউ লিখে দিলেও হবে। 2.34 ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। ঠিক, পশ্চিমবঙ্গ রাজ্যের ঘুষুরিতে ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয়েছিল। এটা গেল 9 কান্দি রাজ স্কুলে। এবার হচ্ছে তোমার 10 নম্বর যে সেটটা দেওয়া আছে ময়নাগুড়ি গার্লস হাই স্কুল। ময়নাগুড়ি গার্লস হাই স্কুলে প্রথমের প্রশ্ন 1.1 হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরের নাম হচ্ছে হাইড্রোজেন স্তর। দেখো ক এ দেওয়া আছে ক। তারপরে চলো ফ্রান্সের রোন নদী উপত্যকায় যে শীতল বায়ুটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে মিস্টাল। তার নাম কি হচ্ছে? মিস্টাল দেওয়া আছে গ। 1.2 হচ্ছে গ। 1.3 যে যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার গ। 1.4 জ্ঞানব্যাং একটি কি? জ্ঞানব্যাং একটি মগ্নচড়া অপশানে দেওয়া আছে ক। 1.5 পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে বলা হয় অ্যাপোজি হচ্ছে গ। 1.6 একটি খারিফ শস্যের উদাহরণ দাও। এখানে খারিফ শস্য তুলো, গম, সর্ষে, জব। 1.7 ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে দেওয়া আছে খ অপশানে। 1.8 কি দিয়েছে? লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল 4টে অপশন আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলি প্রযোজ্য। তোমরা করে দেবে সবগুলি প্রযোজ্য, যেটা ঘ অপশানে দেওয়া আছে ঘ। তারপরে করবে 2.11 বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, এটা সু। 2.12
সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, এটাও তোমার সূত্র। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, এটাও সূত্র। এবার শূন্যস্থান পূরণ করো, 2.21 শূন্যস্থান পূরণ দিয়েছে। শূন্যস্থান পূরণে কি দিয়েছে ফার্স্টে দেখো, বলছে বায়ুর উচ্চতা বৃদ্ধি পাওয়াকে দাস বলে। এই বৈপরীত্য কথা বললাম, বৈপরীত্য উত্তাপ, এইটা এই বৈপরীত্য উত্তাপ এখানে লিখে দিতে হবে। উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাকে বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ, এটা লিখতে হবে। 2.22 কি দিয়েছে, ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়। কত সালে দিয়েছে, এটা সালটা লিখবে 1984 সালে। 1984 সালে প্রথম ভারতে মেট্রো রেল আর পাতাল রেল চালু হয় তোমার, এই পাতাল রেল চালু হয়েছে কলকাতা শহরে। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও, একটি বা দুটি শব্দে তোমার উত্তর দিতে বলেছে। যাকে ফার্স্টে কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ু বৃহৎ সংস্করণ বলা হয়? 2.31 এটা হচ্ছে তোমার মৌসুমী বায়ু, মৌসুমী। 2.32 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য, এই কথা লিখলাম প্ল্যাঙ্কটন, এটা লিখতে হবে প্ল্যাঙ্কটনটা এখানে। 2.33 কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদ। 2.3 একটি শুল্কমুক্ত বন্দরের নাম গুজরাটের কান্ডালা। গুজরাটের কান্ডালা হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দরের নাম, হচ্ছে গুজরাটের কান্ডালা। সব প্রশ্নগুলো হয়ে গেল এখানে। 11 দিয়েছে তোমার সদর গভর্নমেন্ট হাই স্কুল। যে স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় সেই স্তরের নাম হচ্ছে মেরুজ্যোতি। এখানে ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তোমরা করে দেবে থার্মোস্ফিয়ার। 1.1 হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। ক 1.2 স্থলবায়ুর গতিবেগ বাড়ে কখন? ভোরবেলায়। স্থলবায়ুর গতিবেগ বাড়ে ভোরবেলায়, গ এতে দেওয়া আছে গ। 1.3 ইউরোপের আল্পস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা একটা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু, তার নাম হচ্ছে ফন। 1.3 হচ্ছে গ। 1.4 বলছে আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরের যে স্রোতের, উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে এখানে 4টে স্রোত, কামচাটকা, বেরিং, কুরেশীয় আর হাম্বল। শুধু কুরেশীয় স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত, বাকি 3টে স্রোত হচ্ছে শীতল স্রোত। তাহলে তোমরা এখানে করছো 1.4 হচ্ছে কয়েকটা। 1.5 পেরিধি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব, পেরিধি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 3,56,000 কিমি। অপশনে দেওয়া আছে কয়েটা। 1.6 দিয়েছে পেট্রো রসায়ন শিল্পের মূল কাঁচামাল। পেট্রো রসায়নের মূল কাঁচামাল হচ্ছে ন্যাপথা। ন্যাপথা দেওয়া আছে তোমার গয়েতে। 1.7 কোন দশকে সবুজ বিপ্লবে গম চাষে উন্নতি? 1960-এর দশকে। 1960-এর দশকে হয়েছিল, এটা 60-এর দশকে মানে খ অপশনটা। 1.8 বিপিও বিজনেস প্রসেসিং আউটসোর্সিং, এইটা যুক্ত হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের সাথে। তথ্য প্রযুক্তি দেওয়া আছে কোথায়? গয়েতে। তারপর হচ্ছে 2.11 মেসোস্ফিয়ারে শীতকাল গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায়, তাই নাম হচ্ছে নৈশদ্যুতি। নৈশদন্তনয়িকা তালস্য নৈশদ্যুতি মেঘ। 2.12 রাতের বেলায় পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে যে বায়ুটা নেমে আসে তার নাম হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু। 2.13 কি দিয়েছে? তারপরে মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে, যে মহাসাগরটা তার নাম হচ্ছে ভারত। 2.14 কি দিয়েছে? আগুলহাট স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। আগুলহাট স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 2.21 এটা হচ্ছে অশুদ্ধ। আগুলহাট স্রোত দেখা যায় কোথায়? ভারত মহাসাগরে, অশুদ্ধ।
এটা হলো প্রথমেরটা হচ্ছে এটা আটলান্টিক মহাসাগর দিয়ে আছে, কিন্তু আগুলার স্রোত দেখা যায় ভারত মহাসাগর, সেই জন্য অশুদ্ধ। 2.22 2.22 কি দিয়েছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক 1941 সালে, এটা তোমার শুদ্ধ, এটা শুদ্ধ। 2.31 কোন শিল্পকে মৌলিক শিল্প বলা হয়, লৌহ ইস্পাত। লৌহ ইস্পাত। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটা, দীর্ঘতম রেলপথ কোনটি, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেস হচ্ছে সবচেয়ে দীর্ঘতম। কোথা থেকে বললাম, ডিব্রুগড় থেকে কোথা পর্যন্ত, কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেস, বিবেক যে এক্সপ্রেস, ঠিক আছে, যেটা কোথা থেকে চলে, ডিব্রুগড় টু কন্যাকুমারিকা হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ। 12 সেটে ব্যাপক কি দিয়েছে, 12 সেটটা হচ্ছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। বিষম মণ্ডলের অন্তর্গত সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তর দেওয়া আছে 1.1 ক্ষয়েতে, 1.1 হচ্ছে খ। 1.2 শীতকালে ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণে ফ্রান্সের রোন উপত্যকার মধ্যে দিয়ে শীতল শুষ্ক ভারী যে বায়ুটা, তার নাম শিরোক্ষ বোরা মিস্টাল ফন, তোমরা করে দেবে মিস্টাল। গয়ে দিয়ে আসে দেবে গয়েতে। 1.3 তুরস্ক যে ধরনের জলবায়ু দেখা যায়, তুরস্কে লক্ষ্য করা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু। ক অপশনে দেওয়া আছে ক, কয়েতে। 1.4 1.4 কি দিয়ে, ক্যানারি স্রোত যে মহাসাগর দেখা যায়, ক্যানারি দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগর, এখানে শুধু আটলান্টিক মহাসাগরে করে দিলেই হবে। আটলান্টিক দেওয়া আছে তোমার গয়েতে। 1.5 বলছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে 6 ঘন্টা 12 মিনিট 11 সেকেন্ড, একটি 6 ঘন্টা 12 মিনিট 11 সেকেন্ড তোমার দেওয়া আছে কয়েতে। 1.6 খারিফ শস্যের উদাহরণ হলো বোরো ধান, চপ, গম আর জোয়ার। এখানে গম রবি শস্য, জব রবি শস্য, বোরো ধান, জোয়ার, এখানে সবগুলি তোমার রবি শস্য। তাহলে এখানে তোমার শুরু করবে তোমরা যদি হয় জোয়ারটা, এখানে সবগুলি তোমার রবি শস্যের এক্সাম্পল দেওয়া রয়েছে, সবগুলি রবি শস্যের এক্সাম্পল দেওয়া রয়েছে। যদি করো তোমরা ঘ অপশনটা করবে, ঘ যদি করো। ভারতের বৃহত্তম সংকর লৌহ ইস্পাত কেন্দ্রের, বর্তমানে বৃহত্তম লৌহ ইস্পাত সংকর লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে তোমার দুর্গাপুর। দুর্গাপুর দেওয়া আছে ঘ। 1.7 ঘ। 1.8 বলছে অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1-এর বেশি, 1-এর বেশি তোমার দেওয়া আছে কত, ক অপশনে, কয়েতে। 2.11 এল নিনোর প্রভাবে ভারতে খরা দেখা যায়, হ্যাঁ দেখা যায়, শুদ্ধ। 2.12 ভারতে ইক্ষু উৎপাদনের শ্রেষ্ঠ রাজ্য উত্তরপ্রদেশ, হ্যাঁ শুদ্ধ। 2.13 নাই, 2.13 নাই, 2.21 বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। তারপরে কি দিয়েছে, কোন স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। 2.21 2.22 এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ হবে, ঠিক আছে। তারপর 2.8 নেই না, এবার হচ্ছে 2.31 বায়ুর গতিবেগ যে যন্ত্রের সাহায্যে মাপায়, অনেকবার করলাম, তার নাম হচ্ছে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। 2.32 হয়েছে। কোন কোন সমুদ্র স্রোতের মিলিত নাম হচ্ছে আগুলহাস। এখানে দুটো স্রোত আছে, দুটো স্রোতের একটা নাম হচ্ছে মোজাম্বিক। কোন দুটো স্রোতের নাম আগুলহাস, একটা হচ্ছে মোজাম্বিক ও মাদাগাস্কার, গয়াকা দন্তস্বয় কয়ে আকার, মাদাগাস্কার।
তারপরে তোমার হচ্ছে বাম দিকের সাথে ডান দিক, ভারতের ডেট্রয়েট বলা হয় তোমার চেন্নাইকে, আরেকটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, দেখে নেবে একবার। তারপর হচ্ছে 13 হচ্ছে সারিসা আর.কে মিশন শিক্ষা নিকেতন, সরিষা। বলছে বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান, 4টে অপশন দেওয়া আছে, কি কি? ধূলিকণা, অক্সিজেন, বৃষ্টিপাত, জলীয় বাষ্প। তোমরা করে দেবে অক্সিজেন। ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম নিরক্ষীয় অঞ্চলে, সব থেকে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। পার্থিব বিকিরণের পরিমাণ কত? 47%। দেখো গ অপশনে দেওয়া রয়েছে। যে নদীতে বানডাকা দেখা যায়, বানডাকা 4টে অপশন, দামোদর, তিস্তা, তোর্ষা, ভাগীরথী। তোমরা করে দেবে ভাগীরথী। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ ক অপশানে দেওয়া আছে। বল উইভিল পোকার আক্রমণ কোন গাছে দেখা যায়? কার্পাস গাছে। কার্পাস গাছে কোথায় দেওয়া আছে? দেখো খ অপশানে। পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? হলদিয়ায়। হলদিয়া তোমার দেওয়া আছে দেখো কয়েতে। ভারতে নগরায়নের সমস্যা হলো 4টে অপশান দেওয়া আছে। অপরিকল্পিত নগরায়ন, মানুষের শহরমুখী প্রবণতা, পরিকাঠামোর অভাব, উক্ত সবকটি। তোমরা ঘ অপশানটা করবে সবকটি। তারপরে বাম দিকের সাথে ডান দিকের মেলাও দিয়ে আছে। বাম দিকে রেনগজ, হাইড্রোমিটার আর ব্যারোমিটার। রেনগজের সাথে কি? বৃষ্টি মাপক পরিমাপক যন্ত্র। দেখো বৃষ্টি মাপক হচ্ছে 2-এ দিয়ে আছে। হাইড্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ, দেখো 3-এ দিয়ে আছে। আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপক যন্ত্র। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। সমুদ্রে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে 2.21। সমুদ্রে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। কি বলা হয়? হিমশৈল। 2.21, ঠিক আছে, হিমশৈল। ঠিক আছে, হিমশৈল। তারপরে কোথায় গেল? চলে গেছে। হিমশৈল। একই স্থানে জোয়ার ও ভাটার মধ্যে পার্থক্য কত? তোমরা রাউন্ড ফিগারে 2.22 তোমরা লিখে দেবে 6 ঘন্টা 13 মিনিট লিখে দেবে। তোমরা 6 ঘন্টা 12 মিনিট সামথিং তোমরা 13 মিনিট লিখে দেবে। তারপরে তোমরা করবে, তোমার এখানে দিয়েছে 2.31 উপদ্বীপীয় মালভূমির প্রধান ফসল, এটা করে দেবে তুলা বা কার্পাস। 2.32 টেলি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে কোন সংস্থা? টাই করে দেবে, TRAI, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, টাই। বুঝেছি? বাংলা তো লিখতে পারো, তো এরকম আঁকা হস্য, ঠিক আছে, টাই। তারপরে 2.33 কোন অঞ্চলের মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত হলে সেই অঞ্চল থেকে শহর বলবে। তোমরা করে দেবে 75%। কত পার্সেন্ট? 75%। সিমলাপাল মদনমোহন হাই স্কুল বলছে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করেছেন, যিনি ভাগ করেছেন তার নাম হচ্ছে প্যাটারসন। দেখো 1-এর গয়ে দেওয়া আছে। 2-এরটা O3 সংকেত উদ্ভাবন করেন, ওজোন গ্যাসের সংকেত যিনি বলেছেন তার নাম হচ্ছে JL সোরেট। দেখো ঘ অপশানে দেওয়া রয়েছে। ফন বায়ুর প্রভাব সব থেকে বেশি কোথায়? সুইজারল্যান্ডে, আটলান্টায়, মরক্কো, আর্জেন্টিনায়। তোমরা করে দেবে সুইজারল্যান্ডে। তারপরে সুনেরান মরুভূমি সৃষ্টির জন্য দায়ী যে স্রোতটা, সুনেরান মরু উত্তর আমেরিকা আছে, উত্তর আমেরিকা, তার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত। ক্যালিফোর্নিয়া দেওয়া আছে ক্ষয়েতে। তারপরে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট 24 ঘন্টা। তোমরা করবে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। মিলেট উৎপাদনের সবচেয়ে হয়েছে, ভারত হচ্ছে প্রথম স্থানান্তরী রাজ্য, মানে প্রথম, ভারত বিশ্বের মধ্যে প্রথম মিলেট উৎপাদন দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। প্রথম দেওয়া আছে কয়েতে। ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম 4টে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা শহরে। তোমরা করে দেবে দিল্লি বিমানবন্দর হচ্ছে ভারতের ইন্দিরা গান্ধীর যে দিল্লি বিমানবন্দরের নাম ভারতের বৃহত্তম।
সুতি বস্ত্রের রাজধানী কাকে বলা হয়? সুতি বস্ত্রের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে। মুম্বাই দেওয়া আছে কোথায়? দেখো গয়েতে। এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ফার্স্ট একটা সংযোজনমূলক শিল্প হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে, একদম শুদ্ধ, প্রথমে এটা শুদ্ধই। দুই একটা আকাশে মেঘাচ্ছন্নতা হিসাবে অক্টা এককে প্রকাশ করা হয়, দ্বিতীয়টাও শুদ্ধ। তৃতীয় হাম্বল স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে, হাম্বল স্রোত লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরে, এইটা তোমার 3 নম্বরটা অশুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বিনোদনের জলবায়ু ড্যাশ জলবায়ুকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। পৃথিবীর বৃহত্তম রেলপথ কোনটি? এই যে বৃহত্তম বা দীর্ঘতম, বৃহত্তম যে রেল অঞ্চল হচ্ছে উত্তর রেল হচ্ছে তোমার বৃহত্তম অঞ্চল। সর্বাধিক জোয়ার প্রবল হয় কোন তিথিতে? মানে সর্বাধিক প্রবল জোয়ার হয় অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। কি বলা হয়? জনবিস্ফোরণ। আর দুই একটা আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। আর ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। আর বাম দিকের সাথে ডান দিকের মেলাও দেখে নাও। গিবলি, লেভেজ, বিগফিল্ডার, চিনুক। ডান দিকে যাচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, লিবিয়া আর মিশর। তোমরা গিবলি তোমরা করে দেবে লিবিয়াতে, বুঝছে? লেভেস তোমার এখানে তোমার গিবলি, ঠিক আছে। বিগফিল্ডার হচ্ছে অস্ট্রেলিয়া, চিনুক হচ্ছে ইউএসএ, আর গিবলি হচ্ছে লিবিয়া, আর লেভেস হচ্ছে মিশর। ঠিক আছে, তাহলে গিবলি করলাম লিবিয়া, লেভেস করলাম মিশর, বিগফিল্ডার করলাম তোমার অস্ট্রেলিয়া, চিনুক হচ্ছে ইউএসএ। এবং সর্বশেষ উল্টোডাঙা গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল ফর গার্লস। বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ যন্ত্রের নাম হাইগ্রোমিটার, দেওয়া আছে কোথায়? দেখো খ অপশানে। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তার নাম হচ্ছে ভূমধ্যসাগরীয়, সেটা তোমার দেওয়া আছে কোনটায়? ঘ অপশানে। নৈশ দুটি মেঘ লক্ষ্য করা যায় মেসোস্ফিয়ার দেওয়া আছে ক অপশানে। শীতল ল্যাব্রাডর উষ্ণ উপসাগরীয় স্রোত যে ঘন কুয়াশা, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদি যে উপকূলে সৃষ্টি হয় তার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, সেই উপকূলটা হচ্ছে ক অপশানে দেওয়া রয়েছে। মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তার হচ্ছে 90 ডিগ্রি, ক অপশানে দেওয়া রয়েছে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে, বেঙ্গালুরু দেওয়া আছে তোমার ক অপশানে। ইক্ষু উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ দেওয়া আছে খ অপশানে। ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা, গ অপশানে দেওয়া আছে। তারপরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলেই নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে অশুদ্ধ। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু, না মিস্টাল একটি শীতল স্থানীয় বায়ু, তৃতীয়টা অশুদ্ধ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বনিম্ন হলে তাকে পেরিজি বলে, এইটা তোমার শুদ্ধ। প্রথম দুটো অশুদ্ধ, তৃতীয় নম্বরটা শুদ্ধ। তারপরে হচ্ছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিন তাপ ত্যাগ করে। আর ড্যাশ স্রোত সমুদ্র জলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটা উষ্ণ বা বহিঃস্রোত, যে কোনো একটা লিখে দিলেই হবে। আর ডান দিকের বাম দিকের মেলাতে বলেছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে। দেখো 2 নম্বর কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর, আর রেল ইঞ্জিন নির্মাণ শিল্প হচ্ছে চিত্তরঞ্জন।